Hey guys, once again welcome back to my channel Makeup for Love and Desire। তো আজকে আমি আবার তোমাদের জন্য একটা লং ভিডিও নিয়ে চলে এসেছি। অনেকদিন ধরেই তোমরা রিকোয়েস্ট করছিলে একটা ইয়েলো অ্যান্ড রেড কম্বিনেশনে, মানে ইয়েলো কালার শাড়ি আর রেড ব্লাউজের সঙ্গে সরস্বতী পুজোর মেকআপ লুক শেয়ার করতে, কারণ এটা একদম কমন কালার, বাট সব সময়কার আমাদের ট্র্যাডিশনাল সরস্বতী পুজো লুক কিন্তু ইয়েলোর সঙ্গেই হয়, তাই না? তো আজকে সেটাই শেয়ার করব। আর মেকআপ লুকটা একদম তোমাদের বাজেটের মধ্যেই হবে, প্লাস একদম লং লাস্টিং হবে, সোয়েট প্রুফ হবে, ওয়াটার প্রুফ হবে, আর এটা কালোও হবে না। তো সবচেয়ে প্রথমে কিন্তু দেখতেই পেয়েছো আমি আমার লেন্স পরে নিয়েছি, আর তার আগে আমি আমার স্কিন কেয়ার করে নিয়েছি খুব ভালো করে। অবশ্যই খুব ভালো করে স্কিন কেয়ার করে নেবে। তারপর আমি এখানে এনওয়াইবের স্ট্রোক ক্রিমটা লাগিয়ে নিয়েছিলাম, আর ফাউন্ডেশনের জন্য আমি এখানে সুইস বিউটির এয়ার ব্রাশ ফাউন্ডেশনটা ইউজ করেছি। এটা কিন্তু খুব ভালো ফাউন্ডেশন, বাট একটুখানি আমি দেখেছি যেটা অক্সিডাইজ হয়, তো অবশ্যই একটুখানি কালার কারেকশন করে নিতে পারো, বা এই রকমের ইয়েলো শেডগুলো চুজ করতে পারো, বা এক শেড লাইটার শেড চুজ করতে পারো তোমার স্কিন টোনের জন্য। তো আমি এখানে গোল্ডেন বেজ এই শেডটা ইউজ করেছি আমার স্কিন টোনের জন্য, যেটা একটুখানি লাইটার দেখাচ্ছে, বাট একটু পরে এটা কিন্তু আমার স্কিন টোনের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যাবে। তো ফাউন্ডেশন আমি খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। অবশ্যই নেক এরিয়াতেও কিন্তু ফাউন্ডেশন অ্যাপ্লাই করে ব্লেন্ড করবে। দেন কনসিলার জন্য আমি এখানে সুইস বিউটির 02 স্যান্ড সেবল এই কনসিলারটা অ্যাপ্লাই করে নিয়েছি। আর আমাকে দেখে তোমরা বুঝতেই পারছো চোখ মুখ পুরো ফোলা ফোলা লাগছে, কারণ আমার একটুখানি সর্দি জ্বর হয়েছে। তো এটা কোনো ব্যাপার না, জাস্ট আমার চোখ মুখ ফোলার যে ব্যাপারটা লাগছে সেটাকে একটুখানি ইগনোর করো। তো আমি সেম কনসিলারটাকে আমার আইলিডে অ্যাপ্লাই করেছি অ্যাজ আই শ্যাডো বেস, আর কনসিলারটাকে খুব ভালো করে ড্যাবিং পোর্শনে ব্লেন্ড করে নিয়েছি। সুইস বিউটির কনসিলারটা কিন্তু বেস্ট বিগিনার্সদের জন্য, যারা টিনেজার্স আছো, এখনই মেকআপ শুরু করেছো, ভালো একটা কনসিলার খুঁজছো কম প্রাইসের মধ্যে, তারা ডেফিনেটলি সুইস বিউটির কনসিলারগুলো ইউজ করতে পারো। ওগুলো খুব ভালোভাবে খুব ইজিলি ব্লেন্ড হয়ে যায়। নেক্সট আমি এখানে ক্রিম কন্টুরিং করে নিচ্ছি। তো আজকের লুকটার জন্য আমি কোনো পাউডার কন্টুরিং, কোনো পাউডার ব্লাশার অ্যাপ্লাই করবো না, ডিরেক্টলি ক্রিম কন্টুরিংয়ের উপরেই সব কিছু থাকবে, মানে সব ক্রিম প্রোডাক্টের উপরেই থাকবে, যাতে মেকআপটা ন্যাচারাল দেখায়। আর এভাবে ক্রিম কন্টুরিংটাকে ড্র করে নেওয়ার পর তারপরে আমি ক্রিম ব্লাশার অ্যাপ্লাই করে নিয়েছি। আমি এখানে এনওয়াইবের ক্রিম ব্লাশার অ্যাপ্লাই করেছি 05 এই শেডটাকে, দারুণ একটা পিঙ্ক শেড। তো এইভাবে দুটো একসঙ্গে অ্যাপ্লাই করার পর যদি ব্লেন্ডিংয়ে তোমাদের প্রবলেম হয়, তোমরা কিন্তু একটা করে অ্যাপ্লাই করে ব্লেন্ড করে তারপর আরেকটা অ্যাপ্লাই করতে পারো। তো এটা পুরোপুরি তোমাদের কমফোর্ট জোনের উপর ডিপেন্ড করে। তবে যদি একটুখানি তাড়াহুড়োর মধ্যে আছো, একটু তাড়াহুড়োতে মেকআপ কমপ্লিট করতে চাও, ডেফিনেটলি এভাবে করতে পারো, যেরকমটা আমি এখানে করলাম। তো এভাবে খুব ভালো করে আমি ব্লেন্ড করে নিয়েছি। দেন আমি এখানে মামা আর্থের ফুল কভারেজ কম্প্যাক্ট পাউডারটাকে দিয়ে পুরো মেকআপ বেসটাকে, আইশ্যাডো বেসটাকে সেট করে নিয়েছি। তো যেহেতু আমার স্কিন টাইপ ড্রাই, তো এই জন্য আমার কম্প্যাক্ট পাউডারটা আমার স্কিনে ভালোভাবে কাজ করে, কারণ আমার মেকআপ লুকটাকে সেট করতে এটা খুব হেল্প করে। বাট যদি তোমাদের স্কিন টাইপ অয়েলি হয়, তো তোমরা অবশ্যই কোনো সেটিং পাউডার বা লুজ পাউডার বা বানানা পাউডার ইউজ করতে পারো, কারণ অয়েলি স্কিনের জন্য সেগুলো খুব বেশি ভালোভাবে কাজ করে। নেক্সট আমি এখানে আমার আইব্রোটাকে ড্র করে নিচ্ছি। আর একদম লং লাস্টিংভাবে আইব্রো ড্র করার জন্য অবশ্যই কোনো পোমেড ইউজ করতে পারো। আমি এখানে পিএসসির একটা পোমেড ইউজ করেছি, ওয়ালনাট ওয়াক্স নামে, যেটা আমার মানে আইব্রোর সঙ্গে ভালোভাবে ম্যাচ হয়। তো এর যে লাইটার শেডটা আমার অনেক বেশি লাইটার মনে হয়, সেই জন্য আমি এটাই ইউজ করি। তোমাদের যদি এর যে ডার্কার কোনো শেড থাকে সেটা ইউজ করতে পারো, বা একদম ডার্ক ব্রাউন শেডের আইশ্যাডো ইউজ করতে পারো, বাট একদম ব্ল্যাক শেড কখনোই ইউজ করবে না। তো আইশ্যাডোর জন্য দেখতে পেয়েছো সুইস বিউটি আইশ্যাডো প্যালেট ইউজ করেছি আমি। প্রথমে ডার্ক ব্রাউন শেডটাকে পুরো আইলিডে অ্যাপ্লাই করে খুব ভালো করে ক্রিজলাইনের নিচে পর্যন্ত ব্লেন্ড করেছি। তারপরে এই সেম প্যালেট থেকে এই রেডিশ ব্রাউন শেডটাকে নিয়ে আবার সেম ওইভাবে অ্যাপ্লাই করে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। দেন এই একদম ওয়ার্ম লাইট ব্রাউন টাইপের বা ইয়েলো টাইপের শেডটাকে নিয়ে এভাবে ক্রিজ লাইনের ওপর পর্যন্ত ব্লেন্ড করে একটা ট্রানজিশন লুক ক্রিয়েট করে নিয়েছি। তো প্রত্যেকটা শেডে কিন্তু আমি লোয়ার লাস্টারও হালকা করে ব্লেন্ড করেছি, যাতে আই লুকটা কমপ্লিট দেখায়, ইনকমপ্লিট না দেখায়। তো এভাবে খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে, অবশ্যই যেন কোনো হার্শ লাইন না থাকে, যাতে একদম ন্যাচারাল দেখায়। তো ডে টাইমের জন্য একদম ন্যাচারাল আই লুক ক্রিয়েট করার জন্য কিন্তু অবশ্যই খুব ভালো ব্লেন্ডিং দরকার। তো ব্লেন্ডিংয়ে অবশ্যই নজর দেবে। এরপর লোয়ার লাস্টারে একটা ডার্ক ব্রাউন শেড, সবচেয়ে প্রথমে যেই ডার্ক ব্রাউন শেডটাকে অ্যাপ্লাই করেছিলাম সেটাকে হালকা করে স্পচ করে নিয়েছি। দেন আমি একদম বেসিক লাইনার ড্র করে নিয়েছি। লাইনারের জন্য আমি এখানে এনওয়াইবেল লিকুইড আইলাইনার ইউজ করেছি। দেন এসএসের মাস্কারা আমি 2 থেকে 3 করে আবার লোয়ার ল্যাশেসে অ্যাপ্লাই করে নিয়েছি। তো আর এটা নিচের দিকে একটুখানি লেগে গিয়েছিল, তো এটাকে আমি পরে সেট করে নিয়েছি, ডোন্ট ওয়ারি। আর লিপস্টিকের জন্য অবশ্যই আবার শর্ট ভিডিওটা ফলো করতে একদম ভুলো না। তো এটাই হলো আজকের আমার ফাইনাল লুক। তো এটাকে তোমরা এভাবে অক্সিডাইজ জুয়েলারির সঙ্গেও ক্যারি করতে পারো, আর গোল্ডেন জুয়েলারির সঙ্গেও ক্যারি করতে পারো। বাট আমার মনে হয় ইয়েলো শাড়ির সঙ্গে লুকটা সবসময় গোল্ডেন জুয়েলারির সঙ্গে বেশি ভালো যায়। তো তোমাদের মতটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, খুব সুস্থ থেকো, বাই।